বিমান বাহিনী যারা যে শহীদ স্টুডেন্টরা মারা গিয়েছে বিমান দুর্ঘটনায়, আমাদের একজন সদস্য মারা গেলে যেই ধরনের সহায়তা, যে ধরনের সহমর্মিতা, যেই ধরনের পাশে থাকা আমরা থাকি, আমরা প্রত্যেকটা বাচ্চার ফ্যামিলির সাথে সেভাবেই আছি। আজকে আমরা এখানে আবদুল্লাহ সামিমের কবর সামরিক মর্যাদা দিলাম, কবর জিয়ারত করলাম, দোয়া করলাম এবং আমরা পাশের ইউনিয়ন পরিষদে আমরা আয়মান ওই স্টুডেন্টের বাসায় যাব, ওর পিতামাতার সাথে দেখা করবো। আমরা সেম মাননীয় বিমান বাহিনী প্রধানের যেই বাণীগুলো আছে, ওনার যে কথাগুলো আছে সেগুলো পৌঁছে দিতে আজকে এসেছি। সামিম এবং আয়মান সহ যত স্টুডেন্ট শহীদ হয়েছে এই বিমান দুর্ঘটনায়, তারা এখন বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য। আমি যেরকম ইউনিফর্ম পরে আছি, তারা হয়তো ইউনিফর্ম পরে নেই, কিন্তু বাংলাদেশ মাননীয় বিমান বাহিনী প্রধান বলে দিয়েছেন তারা বিমান বাহিনীর সদস্য। যে ধরনের সুযোগ সুবিধা, সাপোর্ট আমরা বর্তমান ভবিষ্যতে পেয়ে থাকি, তারাও এবং সেই পরিবারগুলো সেভাবেই পাবে। আমার ওই মিডিয়া স্কোরগুলো দেখে মনে হচ্ছে যে যারা স্কোর করতেছে 2 লাখ মানুষ, 2 লাখ সবাই পাবে, সবাই বসে যাবে। তদন্ত চলাকালীন যে ধরনের সিন্ডিকেটের জিনিসগুলো আছে, এইটার যাতে বেসিক্যালি গায়েব হয়ে না যায়, এটা নিয়ে পৃথিবীর সব তদন্তই যে কোনো রেস্টুরেন্ট বলেন যে কোনো তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত এই তথ্যগুলো প্রকাশ করা হয়। Why is he still here? Like এটা তো তার ফল্ট সবচেয়ে বেশি, ঠিক আছে, সে ইনভলভ ছিল না, তাকে তো সবচেয়ে আগে দিয়ে মানে রেজিগনেশন করার দরকার ছিল। দায়িত্ব যদি বলেন দায়িত্ব, পুরো দায়িত্ব দায়ভার পুরোটা জ্ঞান এটা বাংলাদেশে এখানে ওইভাবে জিনিস হয় না, এই জন্য সে এখনো মানে বিপদে আছে। তো ওয়ার্ল্ডের অন্য কোনো দেশ হলে সে প্রথমে তাকে ফায়ার করা হতো, তারপরে তদন্ত করা হতো। আমরা এটা আমরা ছেড়ে দিব না। এটা যতটুক যাওয়া যায় আমরা ততটুক পর্যন্ত এটা ইয়ে করবো। এটা আমরা এত সহজে ছেড়ে দিব না। এটা আজকে আয়মান গেছে, অনেক বাচ্চা মারা গেছে, শুধু আয়মানের জন্য না, অনেক বাচ্চা মারা গেছে, ভবিষ্যতে হয়তো আরও হয়তো এরকম হবে। এটা আমরা একদম ছেড়ে দিব না। জাস্ট এটা আপনাকে আর কি জানায় রাখতে।